রাধে রাধে বন্ধুরা, আজকে আমি আমার অপুর রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা সকলে ভালো আছেন তো? এই দেখুন, আজকে বানাচ্ছি বাঁধাকপির তরকারি। গরম কড়াইতে তেলটা দিয়েছি, তেলটা গরম হতে একটু জিরে ফোড়ন আর একটা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এখানে কেটে রেখেছি বাঁধাকপি, আলু আর মটরশুঁটি। এই দিয়ে হবে আজকে বাঁধাকপির তরকারি। এই যে তেলটার মধ্যে আলুটা দিয়ে দিলাম। গরম তেলে আলুটা আগে ভেজে নেব, তারপর মশলাটা দেবো বন্ধুরা। নিরামিষ হচ্ছে মোট কথা, আদা জিরে বাটা দিয়ে নিরামিষ। এই যেখানে আদা জিরে বেটে রেখেছি। এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এর উপরে মশলাটা দিয়ে দেব। এই যে আদা জিরে লঙ্কা হলুদ সবই একসাথে জল দিয়ে মিক্সড করে নিয়েছি আমি বন্ধুরা, দিয়ে দিলাম। এই দেখুন, মশলাটা আবার একটু কষে নেব। মশলাটা কষে নিয়ে তার উপরে বাঁধাকপিটা দেব। এই যে মশলাটা কষা হয়েই গেছে, এরপর বাঁধাকপিটা দিয়ে দেবো বন্ধুরা। বাঁধাকপি মটরশুঁটি, নিরামিষ তরকারিটা একটু ঘি আর একটু গরম মশলা দেবেন বন্ধুরা, খুব সুন্দর টেস্ট হয়। নিরামিষ বাঁধাকপিও খেতে খুব ভালো লাগে। এই যে বাঁধাকপি সব দিয়ে দিলাম। এরপরে এবার একটু নেড়ে তারপর জল দেব। এই দেখুন বন্ধুরা, এই নাড়তে নাড়তে অনেকটা কমে যাবে। এই যে মটরশুঁটিটা দিয়ে দিলাম, অনেকটা কমে যাবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, অনেকটা কমেই গেছে, নাড়তে নাড়তে অনেকটা কমে গেছে বাঁধাকপিটা। দেখেছেন, বাঁধাকপিটা অনেকটা শাকের মতন, অনেকটা শাকের মতো। এই যে এবার জলটা দিয়ে দিলাম। এর উপরে অল্প নুন, নামমাত্র নুন দিয়ে আর ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে। তারপর ঘি গরম মশলা দেবো বন্ধুরা। এই যে ঢাকা দিয়ে দিলাম, এরপর সিদ্ধ হয়ে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছে আজকের নিরামিষ বাঁধাকপির তরকারি। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে একটা লাইক করবেন, ঠিক আছে?